ভিওআইপি বারে অনেকের সিম গিয়ে আছে যেগুলো আপনারা উঠাইতেও পারেন না, আবার সিমগুলো বাদও করতে পারেন না। আপনার এনআইডি লিস্টে থেকেই যাচ্ছে, আজকে বছরের পর বছর এগুলো আপনি বাদ করতে পারছেন না, ব্লক লিস্টে চলে গেছে। বর্তমানে বিটিআরসি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এবং যে ব্যাপারগুলো আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, আমরা হচ্ছে সাধারণ জনতা, ঠিক আছে? তো এই ব্যাপারটা নিয়ে অনেকেই ভিডিও টিডিও করতেছে এবং অনেকের ভিডিও আমি দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন, এই সমস্যায় পড়েছেন। তার মধ্যে বেশ কিছু বিষয় আছে যে অনেক ভিডিও আমি দেখেছি, অনেক ইউটিউবারের বা ফেসবুকার অথবা টিকটকার বা যারা যারা যেখানে ভিডিও ছাড়েন সেখান থেকে আমি অনেকগুলো দেখেছি, কিন্তু একটা ব্যাপার তারা বারবার হাইড করে যাচ্ছিল, বা কিংবা তারা জানে না অথবা এই ধরনের সমস্যায় পড়ে নাই, বা এইসব ব্যাপারে তাদের জ্ঞানই নেই, বা এইসব ব্যাপারে তারা অ্যানালাইজ করে নাই। তো সে ব্যাপারটা নিয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে গিয়ে ভিওআইপি বারে অনেকের সিম গিয়ে আছে যেগুলো আপনারা উঠাইতেও পারেন না, আবার সিমগুলো বাদও করতে পারেন না। আপনার এনআইডি লিস্টে থেকেই যাচ্ছে, আজকে বছরের পর বছর এগুলো আপনি বাদ করতে পারছেন না, ব্লক লিস্টে চলে গেছে ইত্যাদি। এই সিমগুলো নিয়ে আমি আজকে কথা বলবো এবং অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো। আমি অবশ্য যে সমস্যায় পড়েছি, এবং আমি বিশেষ করে গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, টেলিটক এদের কাস্টমার কেয়ারে ঘোরাঘুরি করেছি ফিজিক্যালি, এবং বিটিআরসির হেড অফিসে পর্যন্ত আমি গিয়েছি বেশ কিছুদিন এই ঝামেলা নিয়ে। তো এই ব্যাপারে আমার যা যা অভিজ্ঞতা হয়েছে এবং এর সমাধান সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো আগে আমি সিমগুলো নিয়ে কথা বলি। তো সিমের ব্যাপারে দেখা যাচ্ছে যে আমরা সাধারণত, আমার মতো এরকম পাবলিক যারা আছেন যে সিম ব্যবহার করতেন, বিভিন্ন অফারের জন্য আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন অপারেটর কিনে রাখতাম। আমাদের 15টা সিম পর্যন্ত রেজিস্ট্রেশনের সিস্টেম ছিল। আমরা নিজেরা টাকা দিয়ে সিম কিনেছি, সরকারের অনুমতি ছিল যে 15টা পর্যন্ত কিনা যাবে। আচ্ছা, 15টা কিনেছি বা 14টা কিনেছি। এখন আমরা নিজের টাকা খরচ করে কিনেছি। তো এখন আবার ডিরেজিস্ট্রেশন যখন করতে হবে, তখন আমি কি আমার টাকা ফেরত পাচ্ছি? আপনি কি আপনার টাকা ফেরত পাচ্ছেন? আপনি টাকা দিয়ে কিনে নাই সিমটা, তো টাকাটা কি ফেরত দিচ্ছে? বিটিআরসি হুট করে যে একটা নিয়ম যে মানে চালু করে ফেলে, ঠিক আছে, হুট করে আবার বলবে বন্ধ করার জন্য, ঠিক আছে। এই সুযোগ নিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন সিম কোম্পানি আপনার ওই তারা ডিরেজিস্ট্রেশনের জন্য সিম ডিরেজিস্টার করলেও দেখা যাচ্ছে যে টাকার বসায় দিচ্ছে অনেকে, বাংলা লিঙ্ক তথা এরকম বেশ কয়েকটা অপারেটর। আবার মানে নিজের নামের সিম অন্য নামে ট্রান্সফার করতে গেলেও দেখা যাচ্ছে যে সেখানে একটা পেমেন্ট ধার্য করে দিচ্ছে, যেটা আগে ফ্রি ছিল। তো এসব ব্যাপারগুলো ঘটতেছে। বিটিআরসি যে মানে কোন পর্যায়ে যে মানুষকে ফেরাইছে, তারা আসলে ডিপলি জনগণের পক্ষ হয়ে কখনো ভাবছে কিনা আমি আসলে বুঝতে পারি না। তারা বলে যে সমস্যা তারা রুখে দিবে, বা সাধারণত মানুষকে ধরে ফেলবে যে অপরাধ করে। আরে ভাই, সিম যখন ছিল না তখন অপরাধ ছিল না? আপনি যে একটা সিমও যদি নিয়ে আসেন, অপরাধ কি কমায় ফেলতে পারবেন, বা মানুষকে কি ডিটেক্ট করে ফেলতে পারবেন খুব বেশি? যারা অপরাধ করবে তারা কি নিজের ফোন দিয়ে অপরাধ করে, তারা কি নিজের সিম দিয়ে অপরাধ করে, তাদেরকে ধরতে পারতেন। আর যারা পাগল হয়ে করে তাদেরকে এমনিতেও ধরা যায়। আর আপনারা আপনাদের সিস্টেম উন্নত করেন, আপনারা নিজেরা উন্নত হন না, আপনাদের জ্ঞানের পরিধি বাড়ান আগে। আপনাদের জ্ঞানের পরিধি যত পরিমাণ কম, এই জন্য মানুষকে সিমের ব্যাপারটা কমানোর কথা বলছেন। আচ্ছা যাক, এসব কথা বাদ দিলাম। তা এখন মূল বিষয় হচ্ছে আমার মোট 14টা সিম। তো এখন এত সিম হলো কিভাবে? আমার এত সিম থাকার কথা না, প্রত্যেকটা অপারেটর একটা করে সিম হলেই তো হয়। তো 2017 সালের কথা, তখন মাইক দিয়ে ডেকে ডেকে একটা অফারের কথা বলতেছে যে 17 জিবি ইন্টারনেট অথবা 30 জিবি ইন্টারনেট দিবে, সিম হচ্ছে 50 টাকা ইত্যাদি বিভিন্ন ধরনের অফার দিচ্ছিল। তো আমি সেই অফার নিতে চলে যাই, এত কিছু তো বুঝতাম না। তখন তারা বারবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা কী করছে, আমার নামে একাধিক সিম তারা রেজিস্ট্রেশন করায়, জাস্ট একটা সিম আমাকে ইন্টারনেটের অফার সহ দেয়। তা এখন আমার নামে যে এতগুলো সিম, এটা তো আর আমি জানি না। এটা কোনো এক সময় আমি যখন চেক করতে জানলাম, বা কারো কাছ থেকে শুনেছি যেভাবে চেক করা যায় কতটা সিম আছে, আমি চেক করার পরে দেখি আমার নামে সিম আছে প্রায়, অতিরিক্ত সিম আছে প্রায় 9টা। মানে যেগুলো সিম আমি আমার নিজের না, বা আমার নিজের অ্যাক্সেসে নেই, কিন্তু আমার এনআইডি কার্ডের আন্ডারে আছে। তারপর আমি এগুলো বাদ করার জন্য ঘুরি বিভিন্ন দিকে বা দাঁড়ে ঘুরতে এনে আমি দেখা যাচ্ছে যে সিম কমাইতে 5টা সিম পর্যন্ত নিয়ে আসি। মানে এরকম ব্লক লিস্টে সিম, মানে অর্থাৎ ভিওআইপি বারে চলে গেছে এরকম সিম আমি 5টার মধ্যে নিয়ে আসি। এই 5টা আমি কিছুতেই আমার এনআইডি কার্ড থেকে মুছতে পারছি না, বা আমি নিজে উঠাইতেও পারছি না, কাউকে দিতেও পারছি না। এগুলো বিটিআরসি দ্বারা ব্লক করা আছে। তারা বলে বিটিআরসি দ্বারা ব্লক করা আছে, এগুলো যখন বিক্রি হয়ে যাবে তখন আপনার এখান থেকে চলে যাবে। আরে ভাই, ব্লক করা আছে, এগুলো বিক্রি হবে কী করে? ব্লক করা আছে, এগুলো বিক্রি হবে। আপনি বলছেন রিসাইকেলে গেছে, আমি তো পরে খোঁজ নিয়ে দেখলাম এগুলো রিসাইকেলে নাই। এগুলো হচ্ছে আপনারা অনৈতিকভাবে ব্যবহার করেছেন, ভিওআইপি বারে বিক্রি করে দিয়েছেন, বা ভিওআইপি যারা অনৈতিক ব্যবসা করে ওইখানে সিম বিক্রি করে দিয়েছেন, তারা অনৈতিক ব্যবহার করেছে, তারপরে এগুলো করে। এখন যদি বাই চান্স একটা মামলা টামলা চলে আসে, এই দায়ভারটা কে নেবে? আপনারা তো মিয়া বাটপার।
আপনার যে সিমের যে কোম্পানি বা এয়ারটেল যারা আছেন, আপনার জি এয়ারটেল বিশেষভাবে এই কামটা করছে, ঠিক আছে? এয়ারটেল তো একটা এই মুখ দিয়ে বকা চলে আসে, আর মানে তারা এই ধরনের কার্যকলাপ করে ফেলছে, ঠিক আছে? এদেরকে বড় ধরনের একটা এই পানিশমেন্টে ফেলানো দরকার সরকারিভাবে, ঠিক আছে? তো এই সিমগুলো আমি সরাইতে পারছি না, তো আমার এনআইডি কার্ড দখল করে আছে, আমার প্রয়োজন হইলে একটা সিম কিনতে পারছি না, মানে একটা বিরাট একটা ঝামেলার মধ্যে আছি। তো এই ব্যাপারটা নিয়ে আমি বহুত দৌড়াদৌড়ি করছি, কাজ হয় নাই। তো ভাবছিলাম কয়েকবার জিডি করব, মামলা করব, কিন্তু সিম কোম্পানি বা বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করে আমি আর সেটা করি নাই। পরবর্তীতে অবশেষে যখন সরকার যখন চাপায়া দিল যে 10টা সিমের উপরে রাখা যাবে না, পরবর্তীতে 5টা করবে, পরবর্তীতে 2টা করবে, তখন ব্যাপারটা আমি একটু নড়ে চড়ে বসলাম যে না, এখন তার বসে থাকা যায় না। তার বিভিন্ন সিম কোম্পানি দৌড়াদৌড়ি করলাম বা ফোন দিয়েছি, তারা তো তেমন কোনো কিছু বলতে পারে না, তারা যা যা বলার তাই বলে। তারপর আমি কী করলাম, বিটিআরসি অফিসে চলে গেলাম ফিজিক্যালি। বিটিআরসি ঢাকা বিটিআরসির অফিসে চলে যাই। তো ওইখানে যাওয়ার পরে জানতে পারলাম যে সিমগুলো বিওআইবি বারে আছে, এগুলো তারা রিমুভ করে দিতে পারতো, কিন্তু তারা রিমুভ করছে না। কারণ হচ্ছে তাদেরকে বড় রকমের একটা পানিশমেন্টে ফেলবে, তাদেরকে বড় রকমের একটা জরিমানা ধার্য করবে। যেমন এয়ারটেল, আমার 5টা সিম হচ্ছে এয়ারটেলের, তো এয়ারটেলকে বড় রকমের একটা পানিশমেন্টে ফেলে দিবে, এরকম টাইপের চিন্তাভাবনা আছে দেখে এখন তারা সরাচ্ছে না। আচ্ছা, এই কথাটা কীভাবে মানবো? মানে তোমরা তাদেরকে পানিশমেন্টে ফেলবা, তো আমার সিমগুলো সরাচ্ছ না কেন? না সরায় তোমরা এটা প্রমাণ রাখতে পারো না? এখান থেকে স্ক্রিনশট অথবা কোনোভাবে তারা রাখার কি সিস্টেম তোমাদের জানা নাই? এতটাই ব্যাকডেটেড বা এতটাই বোকা তোমরা? আচ্ছা, এগুলো রেখে দিছে, রেখে আমাকে তো বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন তারা বললো যে আপনারা এক কাজ করেন, পাশেই কম্পিউটারের দোকান আছে, ওইখান থেকে একটা আবেদন করেন, ফিজিক্যালি লিখে দিবে তারা। ওই লিখিত আবেদনটা আপনারা ওইখানে ডেস্ক আছে পাশেই, এই ডেস্কের মধ্যে জমা দিয়ে যান এবং একটা কপি আপনারা নিয়ে যাবেন সিগনেচার করে, ঠিক আছে? তারপর আমি গেলাম, তো সেখান থেকে আমি গিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে ওইখানে লিখে টিখে একটা ফরম্যাটে, তারপর ওই ফরম্যাটটা আমি জমা দিলাম। কী ফরম্যাটে দিছে, কীভাবে কী লিখছে, এটা আপনারা এমনি অনলাইনেও জমা দিতে পারবেন। আমি আপনাদেরকে ফরম্যাটটা চাইলে আমি দিয়ে দিব, আপনারা যাদের প্রয়োজন হয় আপনারা বললেন, আমি দিয়ে দিব না। তো আপনারা যারা এই অবস্থানে আছেন, তো সেখানে আমি সিমের নাম্বারগুলো উল্লেখ করে যে এই নাম্বারগুলো আমার আন্ডারে নাই। সিমের নাম্বারগুলো কীভাবে কালেক্ট করবেন, সেটা হচ্ছে ধরেন আপনার এয়ারটেলের সিম অনেকগুলো আছে, তো আপনি তো পুরো নাম্বার বুঝবেন না যে কোনটা কোনটা এই অবস্থায় আছে। আপনি এয়ারটেলে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনি বলবেন যে আমার এখানে কী কী সিম আছে সবগুলো লিস্ট দেন। তো ওইখানে আপনি নাম্বারগুলো লিখে রাখবেন। গ্রামীণেরটা এয়ারটেল দিতে পারবেন না, এয়ারটেলটা গ্রামীণ দিতে পারবেন না, বা অন্য অপারেটর দিতে পারবেন না, একটা অপারেটরটা আরেকটা। যেখানে যাবেন ওইখানকার ফুল নাম্বার পাবেন আপনি। তো সেভাবে আমি নাম্বারগুলো উল্লেখ করে দিয়ে আসছি যে এই সিমগুলো আমার এনআইডি থেকে রিমুভ করা প্রসঙ্গে। তারপর আমি বিস্তারিত লিখে তারপর দিয়ে আসছি। তারা এখন দেখা যাক তারা কী করে। 4-5 দিন হবে দিয়ে আসছি, তারা 15-16 দিন সময় নেয়। এর ভিতরে নাকি তারা করে, যতটুকু শুনছি। এখন করবে কি না সেটা আমার এখনও ধারণা নেই। তো সেটা দিয়ে আসলাম। তো এখন আপনারাও তাই করতে পারেন, অথবা অনলাইনে আবেদন করতে পারেন, আপনাদের যদি সময় না থাকে সেখানে যাওয়ার, তো অনলাইনে করে দিলেও হবে। আবার ট্র্যাকিংও করতে পারবেন যে আপনার এই আবেদনটা কী পর্যায়ে আছে, কোন পর্যায়ে আছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আর এনআইআরের যে সিস্টেমটা, সেই বিষয়টা নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো আপনারা যদি চান। এই হলো বিষয়। আর বর্তমানে মনে হয় সিমের যেই সংখ্যা, সেটা হচ্ছে 10-এ নামায় আনছে। 10টা সিম থাকলে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। কিছুদিন পর্যন্ত আগ পর্যন্ত ব্যাপার ছিল যে 10টা পর্যন্ত সিম আপনি ব্যবহার করতে পারবেন। কিছুদিন আগ পর্যন্ত ছিল যে 10টা পর্যন্ত সিম আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি সিম কোনো একটা হারায় ফেলেন, আপনার ধরেন রিয়েল বা আসল বা প্রাইমারি সিম যেটা আছে সেটা হারায় ফেললেন, তো সিমটা তো উঠাইতে হবে। সিম যখন উঠাইতে যাবেন তখন আপনার বাকি সবগুলো সিম বাতিল করতে হবে। বা 5টা সিম থাকলে যে কোনোভাবে 10টার থেকে 5টাতে নামায় আইনা তারপর হচ্ছে আপনার ওই সিমটা মানে রিপ্লেস করতে হবে, এই সিস্টেমটা ছিল। তো ইদানিং শুনতেছি যে দেখলাম টেলিটক একটা পোস্ট করলো তাদের ফেসবুকে, যে 10টা সিম নিরাপদেই ব্যবহার করা যাবে, আর কোনো ঝামেলার কোনো নোটিশ আসার আগ পর্যন্ত আপনি 10টা সিম ব্যবহার করতে পারবেন, উত্তোলন করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না, এরকম যতটুকু বুঝলাম আর কি। আপনারা চাইলে আরও বিস্তারিত অফিসিয়ালভাবে ফোন দিয়ে জেনে নিতে পারেন। তো এই হলো বিষয় আর কি। আশা করি মোটামুটি জানতে পেরেছেন। আর যাদের সিম বন্ধ হয়ে গেছে, অনেকের, আমি তো গ্রামীণে গিয়েছিলাম, গ্রামীণের কাস্টমার কেয়ারে গিয়েছি, বাংলালিংকের কাস্টমার কেয়ারে গিয়েছি, বিভিন্ন কাস্টমার কেয়ারে দৌড়াদৌড়ি করেছি। তো গ্রামীণের সিম অনেকগুলো বাদ হয়ে গেছে। গ্রামীণের সিম, যাদের রানিং সিম 7টা সিম আছে এমন একজনেরও সিম চলে গেছে, 5টা সিম আছে এমন একজনের রানিং সিম চলে গেছে, বিকাশের আইডিওয়ালা, ব্যাংকের অ্যাকাউন্টওয়ালা, এভাবে বহুত আইডি চলে গেছে।
ঠিক আছে, এবার চিন্তা করেন এরা যে কী পরিমাণ হ্যারাসমেন্টের মধ্যে ফালাইছে মানুষকে, সাধারণ জনগণকে, আমার মতো এমন আমজনতা দেখা যাচ্ছে যে তারা কী একটা ঝামেলার মধ্যে যে পড়ে গেছে এই ব্যাপারটা নিয়ে, যে যাদের সিম চলে গেছে তারা এখন গিয়ে আপিল করতেছে, আবেদন করতেছে। ওই যে আপনার যেমন যাদের গ্রামীণ সিম চলে গেছে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে গিয়ে আবেদন করতে হচ্ছে, বা বিটিআরসির মধ্যে গিয়েও আবেদন করতেছে এই সিমটা উত্তোলন করার জন্য। এই হলো বিষয়। আর আপনাদের যাদের সিম নষ্ট হয়ে গেছে বা চলে গেছে, আপনারা ওইখানে গিয়ে আবার আবেদন করেন, ঠিক আছে, ফিজিক্যালি যেতে পারেন। আর অথবা অনেকের ফোনের দেখা যাচ্ছে যে আপনার আইএমইআই চলে গেছে বা ওই এনআইআর সিস্টেমে, সেটাও আপনারা সেখানে গিয়ে আবেদন করতে পারেন। তো যাক, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। তারপরে যদি কারো কোনো কিছু জানার গ্যাপ থাকে বা কোনো কিছু জানতে চান বা কীভাবে অনলাইনে আবেদন করে সেটাও যদি জানতে চান, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ডেডিকেটেড আরেকটা ভিডিও করার চেষ্টা করব। তো এই ব্যাপারটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করলাম, যার কারণে সবার সাথে আমি শেয়ার করতে চাইলাম। করেছি যতটুকু সম্ভব, খুব শর্টলি। আশা করি সবাই বুঝেছেন, আর যারা বুঝতে পারেন নাই তাদের জন্য তো মানে সরি। আর হচ্ছে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি অথবা ভুল করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।